তো ওর নাম শহর, ওখানে লেখাপড়ার পাশাপাশি আরো অনেক কিছুই হয়। নাও দাদা, শরবতটা খেয়ে নাও। আরে নাও না। এটা কি ধরনের নেমন্তন্ন বলতো? চেনা নেই, পরিচয় নেই, হঠাৎ কেনই বা নেমন্তন্ন করলো? আর করলোই যদি, এটা কি ধরনের ব্যবহার? আচ্ছা দাদা, ব্যবহারে আবার তুমি কি ত্রুটি পেলে? না, ত্রুটি না। হঠাৎ বাড়ির কর্তা এসে কথা নেই বার্তা নেই, শরীর কেমন আছে বাবাজি, ব্যবসা কেমন চলছে বাবাজি, এরকম দু চারটা কথা বলেই হাওয়া। আর একজন ঘোমটা পরা কে এলো, হঠাৎ 2 গ্লাস শরবত দিয়ে পালিয়ে গেল। বাবাজি, এই যে বাবাজি, আরে বসো 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 বসো। তা আরো 2 গ্লাস শরবত দেবো? না 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 না, মেয়েটা আবার কোথায় গেল? কাকা বাবু, মেয়ে পালিয়েছে। হ্যাঁ? হ্যাঁ। পালিয়েছে? বড় লাজুক, বুঝলে বাবাজি, মেয়েটা আমার বড় লাজুক। তা কেমন দেখলে বাবাজি? পালিয়েছে? পারুল, পারুল, পারুল। তাই কি ব্যাপারে, কি দেখার কথা বললো? এই শরবত শরবত শরবত? শরবতের কি হয়েছে? না মানে জানতে চেয়েছিল যে শরবতটা কেমন হয়েছে। আমি ইশারা জানিয়ে দিচ্ছি, একদম ভালো হয়নি। ছি 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 ছি, বলিস কি রে? এমন কথা মুখের উপর কেউ বলে? খারাপ হলেও তো বলতে নেই। আর তাছাড়া শরবতটা তো খারাপ হয়নি। সত্যি বলছো দাদা, শরবতটা ভালো হয়েছে? আলবৎ হয়েছে, খুব ভালো হয়েছে। এই জানা, এদিকে এসো, এসো, বসো, বসো বলছি। নাম কি তোমার? হ্যাঁ, কাজল। নাম কি? এই কাজল, আহ, ছাড়ো না দাদা, এমন আগাগোড়া কাপড়ে মোড়া একজন জানতে হবে না ভূত পেতনি কি মানুষ? আচ্ছা কাজল, কি হচ্ছে সব? তুই ছাড়ো না। দেখি মুখ দেখি তোমার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দাদা, এই যে আমি। তুমি এখানে? হ্যাঁ, তুমি ওখানে যাও। আরে তুমি যাও না ওখানে। চো 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 চো, আমি আছি, যাও যাও যাও। হ্যাঁ, কই গেল? নাও, এটা ওকে পরিয়ে দাও। এ কি? এই যে মায়ের আংটি। আর বাঁইতে দিতে বললো কেন? কি সুন্দর না মেয়েটা? আর দেখো না কি সুন্দর মেয়েটা, বলো। হ্যাঁ, সুন্দরী তো বটে। হ্যাঁ, তেমন একটা সুন্দর মেয়ে আমাদের এমন সুন্দর শরবত খাওয়ালো, আর আমরা কিছু দেবো না? তুমি হলে কি আমার দাদা, তোমার হাত দিয়ে তো দেওয়াটা উচিত। নাও, আংটিটা পরিয়ে দাও। আচ্ছা, পরিয়ে দাও না। ছি 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 দাদা, এইরকম ভাবে কেউ কাউকে আংটি পরার আমি জীবনে দেখিনি। ধ্যাৎ, দাও তোমার হাতটা দেখি, হাতটা দেখি। হ্যাঁ, না পরিয়ে দাও। হ্যাঁ, আরে দেখো না লাজুক কথা। অপূর্ব মেয়ে, আমি কিন্তু পাকা কথা দিয়েছি মা। কিন্তু আমি কথা দেইনি। তার মানে? তার মানে অতি সোজা। তোমরা মনে করো আমি কিচ্ছু বুঝি না, আমার মাথায় কিচ্ছু নেই। নাহলে অত বড় কারবারটা কে সামলায়, আমি না তুই? আমি সব বুঝি। ভেরি গুড, দেখলে তো মা, দাদা বুঝে শুনে আংটিটা পরিয়েছে। তার মানে দাদা রাজি? না। না মানে? না মানে তোমার নো। আমি ওসব ঝামেলা আপদ বালাই ঘাড়ে নেবার মধ্যে নেই। ছি বাবা, ওসব কি বলছিস? মেয়েটা কি কানা না খোড়া না দেখতে অসুন্দর? আহা, সে কথা কে বলেছে? মেয়েটা তো দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, কিছুতেই না। মা, দাদা আসলে চায় না আমি শহরে যাই। কি কি বললি তুই? ঠিকই তো বললাম। আমি তো জানি দাদা তুমি আমাকে কতটা ভালোবাসো, আর এও জানি যে আমি শহরে চলে গেলে তুমি একা পড়ে যাবে। আর এই একা লোকটাকে ঠেকা দেওয়ার জন্য যে আমি একজনকে না রেখে শহরে যেতে পারবো না, তা তুমি জানো না? কাজল, থাক দাদা, আর দরদ দেখিও না। তুমি শুধু মুখে মুখেই আমাকে শহরে পাঠাতে চাও, আর মনে মনে চাও যেন আমি গ্রামে আটকে থাকি। কি বললি তুই বাঁদর? শুনলে শুনলে মা, তোমার বেয়াদব ছেলের কথা শুনলে? কেন? ও অন্যায়টা কি বলেছে?
তুই বিয়ে করলে তবেই তো ও নিশ্চিন্ত মনে শহরে যেতে পারে। আমি আর কতকাল দেখবো বলতো? আমাকে কি তুই দাসীবাদী পেয়েছিস? তুমিও ওর মতো কথা বলছো? ঠিক আছে, দাও। একটা কেন, 10টা বিয়ে দাও আমাকে, কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু বলবো না আমি। ঠিক আছে ঠিক আছে, দাদা যখন রাগ করেছে, দাদার আর বিয়ে করার দরকার নেই, আর আমারও শহরে গিয়ে পড়াশোনা করার কোনো দরকার নেই। কে বলেছে আমি রাগ করেছি? তুমি রাগ করনি? না। তুমি রাগ করনি তো? না। আমার লক্ষ্মী দাদা, তাহলে তুমি রাজি? ইয়ে রাজি। আহ,